অবস্থান তৈরি করতে দৃঢ় প্রতিজ্ঞ বিজয়। এরই অংশ হিসেবে সম্প্রতি ভারতের তামিলনাড়ুর মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করতে চেন্নাইয়ে আয়োজন করেছিলেন এক বিশাল ইফতার পার্টির। ৭ মার্চ চেন্নাইয়ের রোয়াপোট্টা এলাকার YMCA মাঠে বিজয়ের রাজনৈতিক দল তামিঝাগা ভেট্রি কাজাগামের উদ্যোগে আয়োজন করা হয় এই ইফতার মাহফিলের। মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে নিজেও সারাদিন রোজা রাখেন বিজয়, এমনকি নামাজেও অংশ নেন। আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় ১৫টি মসজিদের ইমাম সহ প্রায় ৩,০০০ মানুষ। সাদা কুর্তা ও মাথায় টুপি পরা বিজয়ের সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এই ইফতার আয়োজনের পর ভক্তদের মধ্যে মতভেদ স্পষ্ট হয়ে উঠেছে। অনেকে বিজয়ের সম্প্রীতির বার্তাকে সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ কেউ এটিকে কেবলমাত্র ভোটের রাজনীতির কৌশল হিসেবেই দেখছেন। কেউ বলছেন একজন নেতা হিসেবে এটি প্রশংসনীয় উদ্যোগ, আবার কেউ কটাক্ষ করে লিখেছেন নতুন দল খুলেছেন, তাই ভোট ব্যাংকের জন্য ভাইজানদের খুশি করতে হবে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দল গঠনের ঘোষণা দিয়ে ২০২৬ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন বিজয়। ইতিমধ্যেই জনসংখ্যা ভিত্তিক সংসদীয় সীমানা নির্ধারণ নিয়ে তার মতামত স্পষ্ট করেছেন, যা দক্ষিণ ভারতীয় রাজ্যগুলোর জন্য ন্যায় বিচার দাবি করে। এই ইফতার আয়োজনকেও অনেকেই তার রাজনৈতিক স্ট্র্যাটেজির অংশ হিসেবে দেখছেন, যেখানে তিনি তামিল জাতীয়তাবাদকে সামনে রেখে সব সম্প্রদায়ের কাছে পৌঁছাতে চাইছেন।